প্রশ্নের উত্তর না দিতে পারি বা আপনাকে ভালো প্রশিক্ষণ না দিতে পারি, আমার 1 মিনিট এখানে দাঁড়িয়ে বলার যোগ্যতা নেই। কারণ আপনি যদি আপনার একটা কলমের কোচেতে আমাকে প্রতিনিয়ত প্রশিক্ষণ, বুদ্ধি স্তরে, চেতনা স্তরে ঘা দেওয়া, মহিলারা যদি জেগে ওঠে, গ্রাম জেগে উঠছে, একটার পর একটা গ্রাম জেগে উঠছে, মহিলাদের উন্নয়ন হচ্ছে প্রচুর। আপনি আপনারটা দেখলে হবে না, সারা ভারতবর্ষের নিরিখে আমরা দেখবো, ভিডিওগুলো দেখবো, এক একটা জায়গায় মহিলারা কিভাবে এগিয়ে গেছে দেখবেন, কিভাবে তারা সেই গ্রামটাকে ওম্যান ফ্রেন্ডলি ভিলেজ তৈরি করছেন। নারী বান্ধব গ্রাম পঞ্চায়েত, আমাদের জেলার 3টে ব্লক নারী বান্ধব গ্রাম পঞ্চায়েত ধরেছে, 9 নম্বর থিম। তাকে নারী বান্ধব গ্রাম পঞ্চায়েত একটা মডেল তৈরি করতে হবে। সেই গ্রামে একটা মহিলাও নির্যাতিত হবেন না, একটা মহিলাও ইনফিজের শিকার হবেন না, কোন মহিলা স্কুল ড্রপ আউট হবে না। সরকারের নিয়ম কানুন, পয়সা কড়ি, এই সমাধানটা কি করে হবে দেখলে, এই নয় যে পিছিয়ে আছে ভাবলে হবে না। হ্যাঁ, তাহলে দেখুন লিডারশিপ বা নেতৃত্বের কাজটাই হচ্ছে যে মানুষের দুঃখ দুর্দশাগুলো তুলে আনা। এই যে আজকের মধ্যে এই অ্যাক্টিভিটি, নারী বান্ধব গ্রাম পঞ্চায়েতের অ্যাক্টিভিটি গুলো এই গ্রাম সভায় আপলোড করতে হবে। এই কাজগুলো যেগুলো তুলে নিয়ে এসছেন, আপনারা পলিসি তৈরি করছেন, নীতি নির্ধারক, তাহলে এই যে লিডারশিপ বা নেতৃত্বে যারা একদম লিডারশিপ নেতৃত্বের দিকটাই নেয়, কারণ গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্ত আপনি নেবেন। তাহলে আমরা কিসের মাধ্যমে নেব? সরকার সব ব্যবস্থা করে দিয়েছে, পঞ্চায়েত আইন সিস্টেম করে দিয়েছে। গ্রাম পঞ্চায়েতের সভা, কতগুলো সভা আছে গ্রাম পঞ্চায়েতের সভা বা মিটিং, দেখুন সেই। তাহলে আমরা দেখলাম যে 3টি স্তরের মধ্যে বিভিন্ন ধরনের সমন্বয়ের কথা বললেন ওনারা। তাহলে আমরা গ্রাম পঞ্চায়েত স্তরে আমরা আমাদের কথাটাই বেশি করে ভাববো। এবার পঞ্চায়েত সমিতি তারা তাদের কথা ভাববে, জেলা পরিষদ তারা তাদের কথা ভাববে, কারণ সমস্ত আমরা দেখাশোনা করব। ঠিক, বাড়ি ঘর কারো কিছু ভাঙা পড়েছে কিনা সেগুলো আমরা দেখাশোনা করব, তাকে নতুন ঘর বাড়ি দেওয়ার চেষ্টা করব। কেন দেবেন নতুন বাড়ি ঘর? কারণ সে যে বাড়িতে বাস করছে আর কি, বাস করছে, তার বাড়িতে ঠিক মতো ওই জল বৃষ্টি পড়ছে। জল বৃষ্টি ঠিকই বলেছেন, খুব সুন্দর বলেছেন দিদি, জোরে হাততালি দিন একটা। সে দুষ্ট পরিবার, তাকে দেখে আমাদের খারাপ লাগছে, যে এর জন্য আমরা কিছু ব্যবস্থা করতে পারি সেটা আমাদের খুব ভালো লাগবে। একটা দুস্থ পরিবার, তাকে যেমন ভাতার কথা বললেন, তাকে সহায়তার কথা বললেন, তাকে সাহায্য, তার পাশে দাঁড়ানোর কথা বললেন। আর একটা হচ্ছে সব ঋতুতে আমি ঘুমোতে পারছি না, একটা মানুষ, দিদি খুব সুন্দরভাবে বললো যে রাত্রিবেলা জল পড়ছে, আমি হয়তো আমার ছাদটা ভালো আছে বলে টিনটা ভালো আছে, বা মানে দেখুন পোর্টালে তুলতে হবে, পোর্টালে তুলতে হবে মানে কি, ডিসপ্লে বোর্ড লাগানো হয় না দিদি, যেই জায়গাটায় আমরা কাজ করছি সেখানে ডিসপ্লে বোর্ড লাগানো, কেউ জানতে পারবে না যে কত অর্থ ব্যয় হলো বা কোথা থেকে কোথা হলো, কোন তহবিল থেকে হলো। আপনি কি নিজস্ব তহবিল থেকে করলেন, নাকি রাজ্যের তহবিল থেকে করলেন, না কেন্দ্রের তহবিল থেকে করলেন, বা এমপি সাহেবের তহবিল থেকে করলেন, এটা কিন্তু জানা যাবে না। তার বোর্ডটা আমাদের থাকা দরকার আছে। তাহলে এটাও আমাদের ক্রয় প্রণালীর কিন্তু একটা অঙ্গ, যেখানে আমাদেরকে টেন্ডার যেমন করতে হবে, এস্টিমেট ভেটিং করতে হবে, কাজটাকে রূপায়ণ করার সময় আপনাকে দেখভাল করতে হবে। দিদি যেমন বলে যে আমি গ্রামে গিয়ে দেখছি যে কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা, সেইটা হওয়ার পরে আবার বোর্ড লাগাতে হবে, তারপরে গিয়ে ব্যাপারটা কিন্তু আমাদের পুরোপুরি পরিষ্কার হবে। ঠিক, এবারে যেটা আমাদের আগে অরুণদাদা বলছিলেন, নিতে পারবে?